বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমি উসমান স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দেখা। আজ আমরা ঘুরতে এসেছি কক্সবাজারের অসাধারণ এক জায়গায়, দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন হাঙরের মুখ দিয়ে প্রবেশ, নিরিবিলি সমুদ্র সৈকত, রহস্যময় শাহেনশাহ গুহা, প্যারাসেলিং অ্যাডভেঞ্চার, পাহাড়ের চূড়ার ভিউ আর স্বপ্নের মতো সূর্যাস্ত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। পাহাড়ের বুক চিরে এক রাস্তা, এক পাশে নীল সমুদ্র, অন্য পাশে সবুজ পাহাড়। কক্সবাজারের এমন এক জায়গায় আজ আপনাদেরকে নিয়ে যাব, যেখানে প্রকৃতি নিজেই যেন সাজিয়েছে অ্যাডভেঞ্চারের মঞ্চ। স্বাগতম কক্সবাজার দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রে। বন্ধুরা, কক্সবাজার শহর থেকে খুব কাছে দরিয়ানগর। কলাতলী ডলফিন মোড় থেকে মাত্র 4 কিলোমিটার দক্ষিণে মেরিন ড্রাইভ সড়ক ধরে এগুলি চোখে পড়বে বড়ছড়া গ্রামের পাহাড় ঘেরা এলাকা। বাংলাদেশের অন্যতম সুন্দর একটি সড়ক মেরিন ড্রাইভ। এই রাস্তা নিজেই একটা অভিজ্ঞতা। ডান দিকে বঙ্গোপসাগর, বাম দিকে পাহাড়। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে 80 কিলোমিটার দীর্ঘ সুন্দর মেরিন ড্রাইভ সড়ক। বন্ধুরা, আমি কলাতলী ডলফিন মোড় থেকে সাইকেলিং করে দরিয়ানগর যাচ্ছি মেরিন ড্রাইভ সড়ক হয়ে। ডান দিকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, বাম দিকে পাহাড়, সাগর এবং পাহাড়ের অপূর্ব এক মিলন। মনে হবে প্রকৃতির মাঝে যেন ঢুকে পড়েছেন। বন্ধুরা, আমি এসে গেলাম দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রে। আমি এখন আছি কক্সবাজার দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রে। পার্কে এসে প্রথমে আমি টিকিট নিয়ে নিলাম। টিকিটের দাম ভ্যাট সহ 23 টাকা, আর বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ ফি $1। বন্ধুরা, দরিয়ানগরের প্রবেশটাই একটা অ্যাডভেঞ্চার, কারণ এখানে ঢুকতে হয় এক বিশাল হাঙরের হা করা মুখ দিয়ে। দাঁতের ফাঁক দিয়ে ভেতরে ঢোকার সময় মনে হবে সমুদ্রের কোনো দানবের পেটের ভেতরে যাচ্ছি। আর সেই পথ ধরেই শুরু হচ্ছে আজকের এই অভিযান। বন্ধুরা, আমি পার্কে প্রবেশ করেছি। আজকে দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রটি আমি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরব। দেখা যাক সামনে কী কী আছে আমাদের জন্য। বসার সুন্দর একটা ব্যবস্থা করেছে এখানে। দরিয়ানগরে রাত কাটানোর ব্যবস্থাও আছে। পাহাড়ের কোল ঘেঁষে বাংলু, কুড়েঘর আর সামনে সানসেট ভিউ পার্ক। রেস্তোরাঁয় পাওয়া যায় টাটকা সামুদ্রিক মাছ। সামনে একটা টাওয়ার আছে, সেই টাওয়ার দেখতে যাচ্ছি। সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে যাচ্ছি। এই যে বন্ধুরা, দক্ষিণ বন বিভাগের এই পার্কটি বাস্তবায়ন করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। সিঁড়ি বেয়ে পার্কে উঠে দেখলাম পার্ক কর্তৃপক্ষ পর্যটকদের সুবিধার জন্য একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করছে। আমি পার্কের বেঞ্চে বসে একটু সময় কাটালাম নিরিবিলি পরিবেশে। এখানে কিছু সময় বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। একটু পূর্ব দিকে গেলে একটি ঝিরি দেখা যাবে, যদিও বা এখন ঝিরিতে পানি নেই। বর্ষাকালে ঝিরিটি
পানিতে পরিপূর্ণ হয়ে যায়, সবুজে ভরে যায় চারপাশ এবং পরিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। বন্ধুরা, দরিয়ানগর মানেই পাহাড় আর সমুদ্রের এক অপূর্ব মিলন। কক্সবাজারের ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে সমুদ্র দেখতে চাইলে এই জায়গাটা একদম আদর্শ। এখানে আরও একটি বেঞ্চ দেখা গেল। ব্যাঙের ছাতার মডেলের ডিজাইনটি আমার খুবই ভালো লেগেছে। বন্ধুরা, বিশাল একটি গাছ চোখে পড়ল। এই গাছটির নাম হচ্ছে গুন গাছ। অনেক প্রাচীন এই গাছটি পার্কে শীতল ছায়া দিয়ে যাচ্ছে। আমরা পূর্ব পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে পরবর্তী স্পটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। পাহাড়ের ঢালু পথ ধরে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছি। নামার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। বন্ধুরা, সামনের যে সিঁড়ি দেখছেন, এটা বেয়ে ওঠার পরে একটা ছাউনি আপনারা দেখতে পাবেন। হাতের ডান পাশে ওয়াচ টাওয়ারে যাওয়ার পথ, বাম পাশে শাহেনশাহ গুহায় যাওয়ার পথ। আমরা একটি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি এবং এই পার্কের ঠিক দক্ষিণে এই গুহাটির অবস্থান। আমরা ছাউনির কাছে চলে আসলাম। আপনারা চাইলে এখানে বিশ্রাম নিতে পারেন। পার্ক কর্তৃপক্ষ খুব সুন্দর করে এখানে বেঞ্চ সাজিয়ে দিয়েছে। এত সুন্দর সুন্দর জায়গা, এগুলো রেখে আমরা দেখা যায় যে দেশের বাইরে যাই। কিন্তু আগে আমাদের দেশটাকে চিনতে হবে, জানতে হবে, তারপরে হচ্ছে দেশের বাইরে। আগে দেশটাকে ভালোভাবে দেখতে হবে, আর তার অংশ হিসেবেই আমরা আজকে। ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা রইল। Thank you. দেখুন পর্যটন কেন্দ্রটি। বন্ধুরা, দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রের সবচেয়ে আকর্ষণ হচ্ছে শাহেনশাহ গুহা। অ্যাডভেঞ্চার প্রিয়দের প্রধান আকর্ষণ এই গুহা। বন্ধুরা, আমার সাথেই চলুন। পাহাড়ের পথ দিয়ে একদম প্রকৃতির সাথে মিশে আমি সামনে এগিয়ে যাচ্ছি। দরিয়ানগর পর্যটন কেন্দ্রের গুহায় প্রবেশ করছি। দরিয়ানগরের সবচেয়ে রহস্যময় আকর্ষণ শাহেনশাহ গুহা। প্রায় 8 কিলোমিটার লম্বা আঁকাবাঁকা এই সুড়ঙ্গের পথ পাহাড়ের নিচ দিয়ে চলে গেছে। ভেতরে ঢুকলে ঠান্ডা বাতাস, পাথরের দেওয়াল আর ঝর্ণার শব্দ। যদিও বা এখন শুষ্ক মৌসুম হওয়াতে ঝর্ণাতে কোনো পানি দেখা যাচ্ছে না, তবে বর্ষাকালে এখানে পরিপূর্ণ ঝর্ণার সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। সুড়ঙ্গের উপরের দিকে দেখলে সবুজ গাছপালা চোখে পড়বে। দিনের বেলাতেও এখানে সূর্যের আলো বেশি পড়ে না। এখন দরিয়ানগরের অন্যতম আকর্ষণ দ্বিতীয় গুহার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, দরিয়ানগর শুধু প্রকৃতি নয়, জড়িয়ে আছে এক রোমাঞ্চকর লোককথার সঙ্গে। শোনা যায় আরবের এক বণিক তরুণ শাহেনশাহ জাহাজডুবির পর এখানে এসে আশ্রয় নিয়েছিলেন এই গুহায়। এক পূর্ণিমা রাতে তার সাথে দেখা হয় হিমপরি নামের এক পরীর সাথে। সেখান থেকেই শুরু হয় এক অলৌকিক প্রেম কাহিনী, আর সেই গল্প আজও বেঁচে আছে দরিয়ানগরের পাহাড়, ঝর্ণা আর গুহার ভিতরে। দিনের মধ্যে এখানে আলো আসছে না সূর্যের, এখানে একটু একটু পানি আছে। বর্ষাকালে একদম পরিপূর্ণ হয়ে যায়। মাশাআল্লাহ, অসাধারণ। গুহায় গেলে ভালো গ্রিপের জুতা পরুন, বর্ষাকালে সাবধানে চলুন, সাথে পানীয় জল রাখুন। এই পর্যটন কেন্দ্রের যে দ্বিতীয় গুহাটি আমি পরিদর্শন করলাম। দ্বিতীয় গুহা পরিদর্শন শেষে আমি পরবর্তী স্পট দেখার জন্য দিয়ে যাচ্ছি। সুন্দর একটি পাহাড়ি সিঁড়ি দেখা যাচ্ছে, আর এখানকার সব কিছু হচ্ছে একদম ন্যাচারাল। চারদিকে সবুজ আর পাখিদের কলতানিতে মুখরিত থাকে এই
দরিয়ানগর পার্কটি। বন্ধুরা, আমরা এবার যাচ্ছি দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রের অন্যতম প্রধান আকর্ষণ প্রায় 100 ফুট উঁচু পাহাড় চূড়ায় যে একটি ভিউ টাওয়ার রয়েছে, সেই ভিউ টাওয়ারের দৃশ্য দেখতে। বন্ধুরা, আপনারা দেখছেন দেখা। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমি আছি দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রে। দরিয়ানগরটা আসলে অনেক সুন্দর। হিমছড়ি আর দরিয়ানগরের মধ্যে পার্থক্যটা এটাই যে এখানে প্রাকৃতিক সৌন্দর্য বেশি, আর হিমছড়িতে তুলনামূলকভাবে লোকজন অনেক বেশি থাকে। আপনারা যদি আসেন হিমছড়ি অ্যাভয়েড করে আপনারা এই দরিয়ানগর পর্যটন স্পটে আসতে পারেন। বন্ধুরা, আমরা দরিয়ানগর পাহাড়ের চূড়ায় ওয়াচ টাওয়ারের দিয়ে কাছাকাছি চলে আসলাম। বঙ্গোপসাগরের অসাধারণ দৃশ্য চোখে পড়ল। চারদিকে পাহাড়, সবুজ গাছপালা, সত্যি অবাক করার মতো দৃশ্য। বন্ধুরা, আপনারা যদি প্রকৃতির সান্নিধ্য পেতে চান তবে নির্দ্বিধায় এখানেই চলে আসতে পারেন। দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্র থেকে প্রাকৃতিক সৌন্দর্যের অনুভূতি নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, দরিয়ানগর মানে পাহাড় আর সমুদ্রের এক অপূর্ব মিলন। কক্সবাজারের ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে সমুদ্র দেখতে চাইলে এই জায়গাটাই একদম আদর্শ। এখানে বাতাসের লবণাক্ত গন্ধ, পাহাড়ে সবুজের ছোঁয়া, আর সামনে অসীম নীল জলরাশি, সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ। বন্ধুরা, আমরা অনেকগুলো সিঁড়ি পেরিয়ে পাহাড়ের চূড়ায় ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসলাম। পশ্চিম পাশের অসাধারণ দৃশ্য চোখে পড়ছে। সাগরের ঢেউ আর বালিয়াড়ি, সবুজ গাছপালা, অপরূপ সব দৃশ্য এখানে হাতের নাগালেই পাবেন। যেন প্রকৃতিকে কাছ থেকে দেখার অপূর্ব সুযোগ। এটা ভিউ পয়েন্টের ওয়াচ টাওয়ার। আমি এখানে উঠব, যদিও বা এটা নির্মাণাধীন। আমি ওঠার চেষ্টা করছি। এখন এটা নির্মাণাধীন, খুবই সাবধানে উঠবেন। উঠে গেলাম ওয়াচ টাওয়ার। বন্ধুরা, আমি আছি দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রের ওয়াচ টাওয়ারে। চারদিকে সব রোমাঞ্চকর দৃশ্য দেখা যাচ্ছে, সত্যি অনন্য। সবুজ পাহাড়, নীল আকাশ, সাগরের জলরাশি, বালিয়াড়ি, সারি সারি ঝাউবন, আর নিঃশব্দ শান্তির মাঝে হারিয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। কিছু পর্যটক এই ওয়াচ টাওয়ারে ভিজিট করার জন্য উপরে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা আছি কক্সবাজার দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রের ওয়াচ টাওয়ারে। এটি প্রায় 100 ফুট উঁচু পাহাড়ের চূড়ায়। এখন আছি দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রে। আমার এই প্রথম কক্সবাজারে আসা হলো, আর আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে এটি একটি। আমরা এখন আছি পাহাড়ের উপর, আর এখানে আশেপাশে তাকালে আমরা দেখতে পাই সমুদ্র, গাছপালা, আরও অনেক কিছু। এই সবই আমাকে মুগ্ধ করেছে। বন্ধুরা, পাহাড়ের চূড়া পরিদর্শন শেষ করে আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। পার্কের বাইরে রাস্তার পশ্চিম পাশে রয়েছে দরিয়ানগরের অন্যতম আকর্ষণ প্যারাসেলিং পয়েন্ট এবং নিরিবিলি সি বিচ। পার্ক থেকে বের হয়ে আমরা সেই দৃশ্যগুলো দেখব, আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা, আমরা দেখে আসি দরিয়ানগরের প্যারাসেলিং পয়েন্ট ও শান্ত নিরিবিলি সি বিচ। ডাব বিক্রি করি আমি। কেমন বেচা বিক্রি হয়? বেশি কিনা সীমিত ভালোই হয়, মোটামুটি চলা যায়, চলার মতো। রেগুলার বসেন? প্রতিদিন? হ্যাঁ, রেগুলার প্রতিদিনই বসি আমি। আচ্ছা আচ্ছা। প্রতিদিনই বসি, ডাব ভালো। আমি সবার
ডাব বিক্রি করি, সবারই করে আমি। কত টাকা এগুলা এটা? এগুলো আমি মূলত আমি দেশের বাড়ি বরিশাল তো পিরোজপুরে, আমি যেহেতু ডাব এগুলো আমি নিজেই পারি, নিজেই নামাই, যেহেতু আমি কম মূল্যে আমি বিক্রি করতে পারি। কত টাকা পার? এগুলো আমি পার পিস 120 টাকা, 100 টাকা বিক্রি করি। 100 টাকা। আপনাকে অনেক ধন্যবাদ। এগুলো পারি। বন্ধুরা, আমি এখন আছি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দরিয়ানগরের সবচেয়ে বড় আকর্ষণে। এখানে একটিমাত্র কোম্পানি যারা প্যারাসেলিং সার্ভিস দেয়, এই কোম্পানির নাম হচ্ছে ফ্লায়ার সি স্পোর্টস প্যারাসেলিং। সকাল থেকে বিকেল পর্যন্ত আপনারা যে কোনো সময় এখানে আসলে প্যারাসেলিংয়ে ফ্লাই করতে পারবেন। আমাদের এটা হচ্ছে দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্ট, ফ্লায়ার সি স্পোর্টস প্যারাসেলিং দরিয়ানগর। আমাদের এটা আজকে 16 সাল থেকে রানিং এই পর্যন্ত। আমরা অনেক কি কষ্ট করে আমরা অনেক স্টুডেন্ট আল্লাহ রহমতে। আমাদের দুইটা কি প্রাইস আছে, একটা 2000, একটা 2500। 2500 টাকাটা আপনাদের এটা 2 থেকে 2.5 কিলোমিটার ভিতরে নেবে। 700 ফিট উপর থেকে আস্তে আস্তে নামায় হাঁটু পর্যন্ত পারাস করাবে, আবার উপরে তুলে ঘুরে কিনারে না ল্যান্ড করাবে। আর 2000 টাকাটা সেম রাইট, আকাশের উপর থেকে ঘুরে আনবে, পানি টাচ হবে না। আমাদের একটা হচ্ছে পানির টাচ, আর একটা আকাশের উপরে রাইট। যেখান থেকে উঠবেন ওইখানে এসে নামাবে। আমাদেরকে সেফটি অনুসারে ইনশাল্লাহ আমরা কাজ করি। আল্লাহ রহমত। অনেক ধন্যবাদ আপনাকে। সাথে আছে মোহাম্মদ আমিন, সে হচ্ছে দরিয়ানগরের গাইড, ছোট গাইড। এই যে প্যারাসেলিং পয়েন্ট, ফ্লায়ার সি স্পোর্টস প্যারাসেলিং পয়েন্ট। এই যে ওই যে দেখা যাচ্ছে প্যারাসেলিং আকাশে উঠছে, খুবই সুন্দর দৃশ্য। চলুন বন্ধুরা, আমি এখন আছি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দরিয়ানগরের সবচেয়ে আকর্ষণ কক্সবাজার প্যারাসেলিং করার অন্যতম প্রধান স্পট এই দরিয়ানগর সৈকতে। এখানে পাওয়া যায় প্যারাসেলিং 2000 থেকে 2500 টাকা, বিচ বাইক 500 টাকা স্বল্প দূরত্বে, স্পিড বোট 1500 টাকা থেকে 3000 টাকা, জেট স্কি 500 টাকা থেকে শুরু। বিচে বসে সময় কাটানোর জন্য রয়েছে চেয়ার, প্রতিটি চেয়ার ঘন্টায় 30 টাকা। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হয় পৃথিবীটা একটু থেমে গেছে। নিচে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি সূর্যের সোনালি আলোয় ঝলমল করছে। আকাশে ভাসছে প্যারাসেলিং, সমুদ্রের পাড়ে সারি সারি ঝাউবন। মেরিন ড্রাইভে ছুটে চলা গাড়িগুলো মনে করিয়ে দেয় জীবন থেমেই থাকে না। আর চারপাশের পাহাড় নীরবে দেখছে দিনের শেষ আলোকে বিদায় জানাতে। প্রকৃতি, রহস্য আর অ্যাডভেঞ্চারের এক অপূর্ব মেলবন্ধন এই দরিয়ানগর। বন্ধুরা, দরিয়ানগর প্রকৃতি পর্যটন কেন্দ্র থেকে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আর বন্ধুদেরকে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পে। খোদা হাফেজ।